haste hapangni phasingti lukurokni chasamungno nahari kaisa panda songsamani bisingti cha salo santir bazar bakaste wa hapangni phasingti mai paijakmani maino sunani bagi toninani bagi kaisa bakaste habonok pyogoi jaka kaisa panda songsamani bisingti মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী রতনলাল নাথ tei মন্ত্রী তুগলাচরণ nuwatia suni yaktina fitara suwi akatal habanokno pyogoi jaka bebagai 48,25,000 rang bai jamungnai khuni phasingti rang sabai no akatal habanokno pyogoi jaka kabang khotol ganang khlai strong kitchen room koklam sajaknai room tei kabang office room rok snamui o habanokno pyogoi jaka jamungnai khuni phasingti katal habanok pyogjakmani bai hokba khainen lukurok kaham shepsap manbainai lukurokni kaham shepsap rinani bagi wanchugino khulok jaka okatal habanok tei chengoi jaka tini public work department ni thaniwono o habanok ni barjano yafore jaka 2023 bisini 9 February ওখানে কগনার কাপাদাও জামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী ওজন নিয়ে যে কোনো ধরনের সমস্যা আপনারা এই অফিসে এসে বলতে পারবেন কথা বলতে পারবেন এসডিএম কে বলতে পারবেন খাদ্য দপ্তরে এসডিএম এর আধিকারিকরা থাকে তাদেরকে বলতে পারবেন যথাসময়ে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে কোনো অবস্থাতেই মানুষ যেন তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হয় ওজন পরিমাপ দপ্তরের সেটা দায়িত্ব সেই দিকে লক্ষ্য রেখে আমাদের এই অফিস আজ থেকে এই এলাকায় পথ চলা শুরু করেছে আমাদের এই দপ্তরে আপনারা দেখেছেন বিভিন্ন সময় বর্তমানে প্রতিটি মহকুমাতে মানুষকে সজাগ করার জন্য তার ন্যায্য পাওনা সম্পর্কে খাদ্য দপ্তর এবং আমাদের ওজন পরিমাপ দপ্তরের আধিকারিকরা পাশাপাশি বিভিন্ন মহকুমার এসডিএম অফিসের যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে প্রতিনিয়ত বাজারগুলোতে রেড কর্মসূচি হচ্ছে এতে করে গুণগত মান যেমন রক্ষিত হচ্ছে ওজন সম্পর্কে মানুষ ঠকানোর যে প্রবণতা বিগত দিনে ছিল তার থেকে ব্যবসায়ীরা সরে আসছেন এবং যদি কোথাও ভুল ত্রুটি পাওয়া যায় সেখানে তাকে ফাইন করা হচ্ছে এবং একটা বিশাল সংখ্যায় রেড ছাপা বিভিন্ন সময় বিগত 1 বছর ধরে সেখানে সংগঠিত করা হয়েছে এবং এটা ভালো মোটা অ্যামাউন্ট খাদ্য দপ্তরের অ্যাকাউন্টে ব্যবসায়ীদের কাছ থেকে ফাইন হিসাবে সেটা আমরা জমা করেছি আজকের এই মঞ্চ থেকে আমি তাই এলাকার প্রতিটি যারা ব্যবসায়ী বন্ধুরা রয়েছেন আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে কোনো অবস্থাতেই মানুষকে ঠকানোর গ্রাহককে ঠকানোর যেন মানসিকতা কারোর মধ্যে না আসে কারণ খাদ্য দপ্তর মহকুমা প্রশাসন আমাদের লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্ট প্রত্যেকে আমরা মানুষের যে অধিকার সেটাকে সুরক্ষা প্রদান করার জন্য আমরা বদ্ধপরিকর এবং সবসময় ওয়াকিবহালভাবে আমরা কাজ করব এবং বিগত দিনে এই জিনিসটা খাদ্য দপ্তরের তরফ থেকে লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের তরফ থেকে এবং মহকুমা প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা সেই জিনিসটা করতে পেরেছি এবং তার জন্য আজকে সারা রাজ্যে মানুষের মধ্যে একটা স্বস্তি এসেছে একটা সময় ছিল যখন আমাদের রাজ্যে বিশেষ করে গ্রামীণ বাজারগুলোতে বিভিন্ন প্যাকেটজাত খাবার জল বা বিভিন্ন জিনিসপত্র মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র সেখানে বিক্রি করা হতো বা জিনিসের গুণগত মান রক্ষা করা হচ্ছে কি হচ্ছে না সেটা দপ্তর থাকলেও দেখভাল করার সেখানে কেউ ছিল না উদ্যোগ গ্রহণ করা হতো না কিন্তু বিগত দিনে আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা এই জিনিসটা আশ্বস্ত করতে পেরেছি মানুষকে যে খাদ্যের গুণগত মান রক্ষা করতে হবে জিনিসের গুণগত মান রক্ষা করতে হবে এখন পুরো পেট্রোল পাম্পে আমার একটা মোটর বাইকে আরোহী গিয়ে 1 লিটার তেল চাইলে তাকে তেল কম দিয়ে দেওয়া হলো ডিজেল কম দিয়ে দেওয়া হলো সিএনজি স্টেশনগুলোতে কম পরিমাণে গ্যাস দিয়ে দেওয়া হলো এই যে জিনিসগুলো রক্ষা করার দায়িত্ব আজকে এই লিগ্যাল মেট্রোলজি এবং খাদ্য দপ্তরের উপর ন্যস্ত করা হয়েছে